إن أول بيت وضع للناس إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين এই দুনিয়ার সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ উদিয়া লিন্নাস, যেটা মানুষদের জন্য বানানো হয়েছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এটার নাম হলো বাক্কাতা। বাক্কাতা এর অপর নাম হলো মক্কা মুকাররমা। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এটা হলো দুনিয়ার মানুষদের জন্য হেদায়েতের পথ। সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাত। আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে অনেক নিদর্শন দিয়ে দিয়েছেন। ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকাম ইব্রাহিম, এর ভিতরে নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। ওমান দাখালাহু কানা আমিনা, এই বাইতুল্লাহর ভিতরে যে প্রবেশ করবে সেই ব্যক্তি আল্লাহর কাছে নিরাপদ। সুবহানাল্লাহ। ওমান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার উপরে হজ ফরজ হয়েছে তার, অর্থাৎ যে ব্যক্তি সমস্ত খরচ আদি দিয়ে যাওয়ার মতো সামর্থ্য হয়েছে, পরিবারের খরচ রেখে যাওয়ার সামর্থ্য হয়েছে, এই ব্যক্তির উপরে হজ আল্লাহ ফরজ করে দিয়েছে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। তাহলে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে সর্বপ্রথম নির্মাণ করেছেন। এই ঘরকে আল্লাহ নির্মাণ করেছেন। আর এই বাইতুল্লাহ যেই জায়গার ভিতরে নির্মিত করেছেন, এই জায়গার ভিতরে এই যে জায়গাটা ভিতরে নির্মাণ করেছেন, এখান থেকে আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি শুরু করেছেন। সুবহানাল্লাহ। জমিন কোথা থেকে সৃষ্টি হয়েছে ভালো করে বুঝবেন। জমিন সৃষ্টি আছে বাইতুল্লাহ, যেখান থেকে আল্লাহ পাক বানাইছেন, ওখান থেকে জমিনের মাধ্যমে ওখান থেকে আস্তে আস্তে বিস্তার করেছে আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা সারা দুনিয়ায় জমিনকে বিস্তার করেছে। এই দুনিয়া যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তখন দুনিয়া পুরাটাই পানি ছিল। কি ছিল বলে? সব পানি ছিল, সব পানি ছিল। তো যখন আল্লাহ তাআলা বাইতুল্লাহকে বানাবেন, বাইতুল্লাহ যেখানে বানাবেন নির্মাণ করবেন সেখানেও পানি ছিল, কিন্তু ওই জায়গাটা একটু উঁচু ছিল। যেমন আমাদের দেশের ভিতরে নদীর ভিতরে অনেক সময় চর দেখা যায়, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে বাইতুল্লাহর ওখানেও পানির ভিতরে একটু চরের মতো দেখা যায়। যখন বেশি পানি হয়ে গেল, পানি হওয়ার পরে ওইটা ভেঙ্গে চুরে সর্ব জায়গায় ছড়ায় ছিটায় গেল। যাওয়ার পরে পানি তুফান, পানির তুফান, পানি কিন্তু চলতে চলতে দেখবেন অনেক সময় ফেনা হয়ে যায়। ফেনা হয় না? নদীতে যখন পানি চলাচল করে তখন অনেক সময় দেখা যাবে যে পানি কি হয়ে গেছে, পানির ভিতর থেকে ফেনা হয়ে গেছে। এভাবে করতে করতে এর মাধ্যমে আবার একটা চরের মতো দেখা যায়, ইট পরিমাণ একটু দেখা যায় মাটি উত্তোলন হয়েছে, মাটি দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে আসছে এই পরিমাণ মাটির মাধ্যমে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মাটি তৈরি করেছেন। আস্তে আস্তে আল্লাহ তাআলা তার প্রক্রিয়ার মাধ্যমে ওই মাটির মাধ্যমে সারা দুনিয়াতে আল্লাহ তাআলা মাটিকে ছড়াই ছিটাই দিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা আপনার এই সারা দুনিয়াকে সৃষ্টি করেছেন। তাহলে এই বাইতুল্লাহর যে মাটি আছে, যেখানে বাইতুল্লাহ নির্মাণ করেছেন, ওখানের মাটি সূচনা দিয়ে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মাটিকে তৈরি করেছেন। আবার সেই মাটি দিয়েই
আজকে আমরা মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। মাটি দিয়ে মানুষ বানাইছেন, আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন। হুজুর কেমনে মাটি দিয়ে? আমি তো আমার বাবা মায়ের মাধ্যমে আমি দুনিয়ার ভিতরে আসছি না, আসছি, কিন্তু কিতাবের ভিতরে আসছে 2-4 দিন আগেও পরে আসছি। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ ইন্না খালাকনাল ইনসান, আমি মানুষদেরকে বানাইছি কি দিয়া জানো নে? মিন নুতফাতিন আলাকা, এক ফোঁটা নাপাক পানি দিয়া, আমশাজ যেটা বড় ভেজাল্লা পানি দিয়া, ভেজাল্লা পানি দিয়া আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছি। হুজুর ভেজাল্লা পানি দিয়ে আল্লাহ তৈরি করেছেন, মাটি কোথায় দেখিত না, কিন্তু আল্লাহ তাআলা এর ভিতরে মাটির সংমিশ্রণ দিয়েছে। সুবহানাল্লাহ। পয়গম্বর আদমকে আল্লাহ সর্বপ্রথম মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর ওই আদম এবং হাওয়ার সংমিশ্রণে পর্যায়ক্রমে আজকে আমরা দুনিয়ার ভিতরে আসছি। কথা বলেন না? আদম আলাইহিস সালামকে কিসের দ্বারা বানাইছে বলেন? কিসের দ্বারা বানাইছে? মাটির দ্বারা। আল্লাহ তো আপনার কথা বুঝেন না? কথা বুঝেন? কথা কি স্পষ্ট বুঝায় না? আওয়াজ বেশি হয়? আচ্ছা, তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দ্বারা তৈরি করেছেন। বিশ্বাস হয় না? আল্লাহ কোরআনে বলেন, মিনহা খালাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাকে আমাকে যখন কবরের ভিতরে মাটিতে শোয়াইবে তখন কি দোয়া পড়বে বলেন? এটা পড়বে কখন? যখন শোয়াইবে তখন পড়াইবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাহলে এরপরে যখন মাটি দেয় কবরে তখন পরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 টুকরা মাটি যখন দেয় তখন এই দোয়া পড়ে না? কথা বলেন না কেন? তাই মিনহা খালাকনাকুম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করেছি। যে হুজুর মাটির অর্থ কোথায়, এটা কেমনে বুঝাইতাম? মিনহা, এই যে হা শব্দ ব্যবহার করছে এটা হলো মারজা, এটার দ্বারা আল্লাহ তাআলা মাটি উদ্দেশ্য নিয়েছেন যে তোমাকে আমি আল্লাহ তাআলা মাটির দ্বারা সৃষ্টি করেছি। তা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে কি করব? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম, আমি আল্লাহ তাআলা আবার এই মাটির থেকেই তোমাদেরকে তৈরি করব। সুবহানাল্লাহ। নুখরিজুকুম, আল্লাহ তাআলা এটা বের হওয়া অর্থ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার এই মাটির থেকেই বের করব তারাতান উখরা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাটির দ্বারা তৈরি করেছেন, আবার আমরা মাটির ভিতরে ফিরে যাব, আবার সেই মাটির ভিতর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আবার দ্বিতীয়বার বের করবেন। তাহলে আল্লাহ তাআলা তার পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মাটির দ্বারা তৈরি করেছেন। সেই সূত্রে আজকে আমরাও সেই মাটির দ্বারা তৈরি হয়েছি না? সে মাটির দ্বারা তৈরি হয়েছি, কিন্তু আজকে মানুষ মাটির মতো থাকতে রাজি নয়, মানুষ কিন্তু আগুনের মতো থাকতে রাজি। কথা বলেন না কেন? মাটির গুণ হলো চুপচাপ থাকা। মাটি কি আপনাকে বলে ওই তুই কি কইলে আমার এটি কয়? এটি বলে? মাটির গুণ হলো নীরবতায় থাকা। ঠিক মানুষকেও সেইভাবে আল্লাহ তৈরি করেছেন, কিন্তু মানুষ মাটির মতো থাকার ইচ্ছা করে না, মানুষ সবসময় আগুনের মতো থাকতে চায়। কার উপরে কে ক্ষমতা চালাইবে, ক্ষমতা নিয়ে বড়াই দেখায়, কার উপরে কি টর্চারিং করবে এটা নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন না? এটা নিয়ে ব্যস্ত থাকে। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়ার ভিতরে ঘর বানাইছেন, এই বাইতুল্লাহ। আরে বাইতুল্লাহর ওখান থেকেই মাটি দ্বারা আল্লাহ সারা দুনিয়ার এই জমিন, এই মাটিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন।
আর এই বাইতুল্লাহ আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বানাইছেন। কি রকমের? আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আপনারা তো জানেন সেই ঘটনা, তারা যে একটু ভুল হয়েছিল দুইজনের গন্ধম ফল খাওয়ার মাধ্যমে, এরপর আল্লাহ তাআলা দুইজনকে দুই জায়গায় ফেলে দিলেন। সেই জায়গা থেকে একজনকে শ্রীলঙ্কায়, বর্তমানে আরেকজন জেদ্দায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কায় ফেলাইছেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বর্তমানে জেদ্দায় ফেলাইছেন। সেখান থেকে আল্লাহ তাআলা পরবর্তীতে নিয়ে আবার এই বাইতুল্লাহর জায়গায় নিয়েছেন। নেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার সেই পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া এই বাইতুল্লাহকে আল্লাহ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ, নির্মাণ করেছেন। এই দুইজনকে নিয়ে তারপরে আবার সেই বাইতুল্লাহকে জিবরাইলের মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করেছেন আল্লাহ তাআলা। এরপরে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের মাধ্যমে, বিভিন্ন বুজুর্গদের মাধ্যমে আল্লাহ তাআলা এই আপনার বাইতুল্লাহ যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বানাইছে, এই বাইতুল্লাহ দেখুন নাই, এটাকে ভেঙে চুরে কয়েকবার ভাঙ্গা হয়ে গেছে। ভাঙ্গার কারণে এরপরে শেষ যে বাইতুল্লাহ নির্মাণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই বাইতুল্লাহ বর্তমানে এখন যেটা নির্মাণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বানাইছেন। তো যারাই বাইতুল্লাহকে এই পর্যন্ত যারাই নিষ্পেষিত করেছিলেন, যারা বাইতুল্লাহকে ভেঙে চুরে চুরমার করেছিলেন, কেউ কিন্তু সুস্থ থাকতে পারে নাই, কেউকে সুস্থ রাখে নাই আল্লাহ তাআলা। বড় বড় হস্তি বাহিনী নিয়ে আসছিল, সেই ঘটনা আপনারা জানেন, সূরা ফিলের ভিতরে ঘটনা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ নবীকে জানাই দাও, নবী আপনি কি দেখেন না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি আল্লাহ আসহাবে বিল ফিলকে, হস্তি বাহিনীকে আমি কিভাবে নির্যাতন, অর্থাৎ কিভাবে আমি তাদেরকে প্রতিহত করছি দেখেন নাই। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তৈরুন মানে কি জানেন? তৈরুন মানে পাখি। এই যে দোকানের ভিতরে দেখেন অনেক চড়ুই পাখি, আপনাদের ঘরের কিনারায় কিনারায় চড়ুই পাখি। তৈরুন শব্দের অর্থ পাখি। আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে নিষ্পেষিত করার জন্য আপনার ইয়েমেনের গভর্নর তিনি বড় বড় হস্তি বাহিনী, হাতির বাহিনী নিয়ে তারপরে বাইতুল্লাহকে ভাঙ্গার জন্য আসছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাতির প্রতিহত করার জন্য হাতি নেয় নাই, আল্লাহ তাআলা ছোট ছোট সেই তৈরন, সেই চড়ুই পাখির মতো পাখির মাধ্যমে সমস্ত হাতিগুলোকে আল্লাহ তাআলা নির্মমিত, নিষ্পেষিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু ছোট্ট ছোট্ট কঙ্করের মাধ্যমে ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ তাআলা ছোট ছোট কঙ্করের মাধ্যমে এই পাখির মুখে এই ছোট ছোট কঙ্কর নিয়ে এই হাতির উপরে ফেলাইছে, আস্তে হাতি শেষ হয়ে গেছে।